আমাদেরকে বাইপাস করতে হবে। এই যে দেখুন আমি বাইপাস করার জন্য কিভাবে করতেছি, আমাদেরকে এখানে একটা ওয়াইফাই কানেক্টেড করতে হবে বা যেকোনো মোবাইলের হটস্পট বা এমবি থাকলেও হবে। আমি এখানে একটা ওয়াইফাই বা হটস্পট কানেক্ট করতেছি। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কানেক্টেড হলো না, এটা পাসওয়ার্ড ভুল দেখাইছে। তো আমি আবারও ওয়াইফাই এর পাসওয়ার্ডটা পুনরায় দেব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে কোনো একটা ওয়াইফাই এখানে কানেক্টেড করতে হবে, আইএমবি থাকলেও হবে। এই যে দেখুন আমি কানেক্টেড করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এগ্রি করলাম। করার পরে ওয়েট করতে হবে। এই যে দেখুন এখানে আপডেট নিচ্ছে, অর্থাৎ জিমেলটা চাচ্ছে। তো যেহেতু আমাদের জিমেল মনে নেই, সেক্ষেত্রে আমাদেরকে বাইপাস করতে হবে। তো কিভাবে বাইপাস করে খুলবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে জিমেল চাচ্ছে, আর জিমেল যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে বাইপাস করতে হবে। তো বাইপাস করতে গেলে এই যে এখানে আসতে হবে, ওয়াইফাই আসতে হবে, আসিয়া নিউ যে ওয়াইফাই কানেক্ট এখানে যাইতে হবে। এই যে উপরের দিকে যে মোর অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। যে উপরের দিকে আমি দেখাচ্ছি, এখানে নিচের দিকে যেহেতু নিউ নাই, অর্থাৎ এই যে এখানে নিউ কানেক্টেড যেহেতু নিচের দিকে নেই, সেক্ষেত্রে আমাদেরকে এই যে মোড়ে যাইতে হবে। এই যে মোড়ে গেলাম, যাওয়ার পরে এই যে অ্যাড নেটওয়ার্কে আসার পরে এই যে এখানে যে কোনো কিছু টাইপ করে পেশ করতে হবে। এই যে দেখুন আমি এক্সিপ্ট করে দিলাম, দেওয়ার পরে আবারও চেপে ধরলাম। এই যে দেখুন এখানে এই যে গুগলের যে চিহ্নটা আসছে এখানে একটা চাপ দিতে হবে। এই যে চাপ দেওয়ার পরে আমাদেরকে গুগলে নিয়ে যাবে। গুগলে নিয়ে গেলে এখানে সর্বপ্রথমে আমরা সেটিং লিখব। আমরা এখানে লিখব সেটিং। সেটিং এই কারণে লিখব কারণ সেটের ভার্সন কত আছে সেটা আমরা আগে দেখে নেব। এই যে দেখুন আমি সেটিং গেলাম। সেটিং গিয়ে যাওয়ার পরে এই যে এখানে অ্যাবাউটের মধ্যে আমরা এখানে মডেল নাম্বারটা দেখলাম এবং সফটওয়্যার ইমপ্রুভ দেখব। এই যে দেখুন 6.0.1, অর্থাৎ 6.0.1 এই ভার্সন আমাদের সেটটা। তো এই ধরনের গুগল ম্যানেজারটা আমাদেরকে নিতে হবে। এই যে দেখুন আবারও আমরা গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমরা লিখব গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 6.0.1। তার আগে আমাদের ক্রোম ব্রাউজারটা যেটা আছে এটাকে সিলেক্ট করে নিলাম, ওখান থেকে সার্চ করে। এরপরে এই যে দেখুন উপরের দিকে এই যে ব্রাউজারে যাইতে হবে, এখানে এখানে যাওয়ার পরে লিখতে হবে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। আমি লিখতেছি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। অ্যাকাউন্ট লিখলাম, এবার ম্যানেজার লিখে এই যে 6.0.1 চলে আসছে, এখানে ক্লিক করলাম। করার পরে এই যে দেখুন এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে, আর যে কোনো একটাতে যাইতে হবে, যা এই গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা ডাউনলোড করে নিতে হবে। এই যে দেখুন আমি এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি ডাউনলোড করে নেব। এই যে এখানে আছে ডাউনলোডে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি যে সিস্টেমে দেখাচ্ছি ঠিক এই সিস্টেমে করবেন, কাজটা হয়ে যাবে। এই যে আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোড হচ্ছে 6.0.1। এই যে দেখুন ডাউনলোড হয়ে গেল। তো গুগল ম্যানেজার আমরা নামিয়ে নিলাম। এবার আমাদেরকে আরেকটা সফটওয়্যার নামাইতে হবে, আরেকটা অ্যাপস, সেটা হচ্ছে কুইক শর্টকাট মেকার। এই যে দেখুন এখানে লিখতে হবে কুইক শর্টকাট মেকার। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ইউ ইউ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে টাইপ করে, যেহেতু ওই সফটওয়্যারটা নামতেছে এই জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। তো এই যে দেখুন কুইক শর্টকাট মেকার চলে আসছে। তো এখান থেকে নামাইতে হবে কুইক শর্টকাট মেকার। এখান থেকে
যে কোনো একটা কুইক শর্টকাট মেকার নামিয়ে নিলে হয়ে যাবে। যে এখানে মেলাগুলো আছে, আপনাদের যেটা ইচ্ছা সেটা নামিয়ে নিতে পারেন। এই যে দেখুন আমি নামিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে এখানে ডাউনলোড আছে। তো দেখাচ্ছি আমি আপনাদেরকে, এখান থেকে ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড করে নিচ্ছি। এই যে এখানে ডাউনলোড হচ্ছে। তো যেহেতু ডাউনলোড হচ্ছে, এই যে দেখুন ওপেনে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এখান থেকে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটা ইনস্টল করতে হবে। যে আমি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার যেটা আছে এটাকে ইনস্টল করে নিচ্ছি। যেটা ইনস্টল হয়ে গেল, তো ডানে ক্লিক করে এটা কেটে দেবো। দেওয়ার পরে কুইক শর্টকাট মেকার যেটা আছে এটাকে ইনস্টল করতে হবে। এই যে দেখুন আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। এই যে ওপেনে ক্লিক করব এখন। ওপেনে ক্লিক করার পরে এই যে দেখুন এভাবে যখন আসবে তখন এই ঘরটার মধ্যে এই যে এখানে এখানে লিখতে হবে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, অর্থাৎ জিও তুললাম তাতে এসে যাবে। এই যে দেখুন গুগল, এই যে আসছে। যে আমি আবারও দেখাচ্ছি, এই যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এখানেতে যাইতে হবে। যাওয়ার পরে এখানে দেখুন 1 2 3 4 5 নাম্বার 6 নাম্বারের মধ্যে দেখাচ্ছে। এই যে দেখুন ইমেল লগইন, এই যে এখানে আমি ক্লিক করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি আবারও। এই যে এখানে, এই যে এখানে যাওয়ার পরে আবার এই ঘরটাতে টাচ করতে হবে। করার পরে ওই উপরের দিকে ব্রাউজার সিলেক্ট করতে হবে। এই যে দেখুন আমি ব্রাউজার সিলেক্ট করে দিলাম, কাজটা হয়ে গেল। এখন এখানে জিমেল চাবে, আপনি যে কোনো একটা জিমেল দেবেন। আপনার যে কোনো একটা জিমেল জানা থাকলে এই জিমেলটা এখানে প্রবেশ করাবেন। তো আমি জিমেলটা দিচ্ছি, দেখুন আমি লিখতেছি যে কোনো একটা জিমেল, আপনার যে জিমেলটা মনে আছে বা অন্য ফোনের যদি লগ ইন করা থাকে তাও হবে, ওই জিমেলটা এখানে দিয়ে দেবেন। এই যে দেখুন আমি জিমেলটা দিয়ে দিলাম। এবার আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো কাজটা হয়ে গেল। এই যে দেখুন তারপরে আমি নেক্সট ক্লিক করলাম। এই যে দেখুন আমার যেহেতু অন্য ফোনে লগ ইন করা আছে, এখানে কোড চাচ্ছে একটা, আমি রিসেট করে আবারও দিচ্ছি। এই যে দেখুন কাজটা হয়ে গেল, অটোমেটিকলি নিয়ে নেবে। এই যে নিয়ে নিছে, কাজটা হয়ে গেছে। তো এখন আমাদের সেটটাকে রেস্টার্ট করতে হবে। এই যে দেখুন আমি সেটটাকে রেস্টার্ট করতেছি, বন্ধ হয়ে চালু হয়ে যাবে আবার, একটু ওয়েট করতে হবে। কাজটা শেষ, আমাদের যে কাজটা করার কথা ছিল সেটা হয়ে গেছে। এখন পুনরায় ঠিক আগের মতন হয়ে যাবে, আগের জায়গাতে যাবে। যাওয়ার পরে আবারও যে সকল অপশন চাবে সেগুলো আমরা নেক্সট করে দেব। এই দেখুন প্রত্যেকটা সেট কিন্তু একই সিস্টেম, কিন্তু ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা কিছু ফাংশন হতে পারে বা গুগল অ্যাকাউন্ট ম্যানেজারগুলো আলাদা হতে পারে। এই যে দেখুন এখন এই জায়গাতে আসলো, এখন আর কোনো অ্যাকাউন্ট চাবে না। এই যে নেক্সট করে দিলাম। এই যে কানেক্টেড নিচ্ছে ওয়াইফাইটা। এই যে দেখুন কাজটা হয়ে গেছে। এই যে এখানে সেটআপ নিয়ে নিচ্ছে, একটু ওয়েট করতে হবে। এই যে দেখুন নিয়ে নিচ্ছে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। আর চাইনি, এই যে নাও করে দিলাম। এখানে আপনি চাইলে স্ক্রিন লক দিতে পারেন, প্যাটার্ন লক দিতে পারেন, না চাইলে নাই, স্কিপ করে দেবেন। তারপরে এই যে দেখুন হয়ে গেছে কাজটা। আবারও স্কিপ স্কিপ করে দিলাম, নেক্সট করে দিলাম, এগ্রি করে দিলাম। এই যে দেখুন চলে আসছে, সেটটা একদম আগের মতন হয়ে গেছে। এই যে ফিনিশ, অর্থাৎ প্যাটার্ন লক খুলে গেল, অ্যাপারপি লক খুলে গেছে। এই যে দেখুন এখন আমাদেরকে সেটিং এ যাইতে হবে। সেটিং এ যাওয়ার পরে যে গুগল অ্যাকাউন্টটা দিলাম আমরা, সেই অ্যাকাউন্টটা আমি রিমুভ করে দেবো। যেহেতু এটা আমার অ্যাকাউন্ট, এই জন্য আমি এটা রিমুভ করে দিচ্ছি, কারণ কাস্টমারের সেট আর অ্যাকাউন্টটা আমার, এই কারণে আমি অ্যাকাউন্টটা রিমুভ করে দিলাম। এই যে দেখুন অ্যাকাউন্টটা নেই আর। তো কাজটা হয়ে গেল, একদম ওকে হয়ে গেছে কাজটা, কোনো প্রকারের লক নেই আর।